আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে কিছু কথা শেয়ার করতে আসছি আপনাদের সাথে। আমি জানি না সবাই আমার কথাগুলো কিভাবে নেবে। আজকে একটা নিষ্পাপ বাচ্চা মা হারা হলো। একটা একটা মা বাবা সন্তান হারা হলো। নিষ্পাপ বাচ্চা আজীবনের জন্য তার মাকে হারালো, মা বাবা আজীবনের জন্য তার সন্তান হারালো। ইকরাপুর মা বাবার তো তাই ইকরাপু একাই ছিল, একটাই মেয়ে ছিল, ওনাদের তার কোনো সন্তান নেই। ওনারা কোন দিকে তাকায়, কার দিকে তাকায় বাঁচবে? আমরা কি এই চিন্তা কেউ একবার করছি? আমরা কি বলছি যে আঙ্কেল আন্টি কিভাবে বাঁচবে? ওনাদের তার কোনো সন্তানও নেই। আর এই যে যে রিজিক মা হারা হলো, রিজিক কি জীবনে মাকে আর ফিরে পাবে? জীবনে কি মার আদর আর পাবে? মার বুকে আর ঘুমাতে পারবে? রিজিক, আমার নিজেরও একটা সন্তান আছে, একটু আমার নিজেরও একটা ছেলে আছে। আমার আমার ছেলের দিকে তাকালে আমার রিজিকের কথা মনে পড়ে। আজকে মা হারা হলো, একটা সন্তান, আর একটা বাবা মা একটা সন্তান হারা হলো। ইকরাপুর মা বাবার কথা কেউ ভাবছে? কিভাবে আঙ্কেল আন্টি কিভাবে থাকবে মেয়েকে ছাড়া? কিভাবে উনি এটা মাইনা নিবে? ইকরাপুর মা কিভাবে মাইনা নিবে যে আমার মেয়ে আজকে আমার বুকে নাই? কি কারণে? আজকে একমাত্র একটা লুচ্চা লম্পট অসভ্য আলবির কারণে। আর একটা ওই যে লুচ্চি আছে না আলবির, রক্ষিতার কারণে। বাংলাদেশে কি আদৌ কোনো বিচার হয়? বাংলাদেশে কখনো বিচার হয়েছে? আমার তো মনে হয় না বাংলাদেশে বিচার হবে। বাংলাদেশে ছোট ছোট বাচ্চার রেপ হয়, আপনার 6 বছরের বাচ্চার রেপ হয়। ঘরে 3 মাসের বাচ্চাও সেফ না। আপনার 6 বছরের বাচ্চার রেপ হয়, 7 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চাদের রেপ হয়। আজকে আমরা মেয়ে যে পালবো, কিভাবে পালবো? বাংলাদেশে কি কিছু বিচার হয়?